অনেক ত্যাগ, তিতিক্ষা আর লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেরেছিলাম মুক্তিযুদ্ধের বিজয়। কিন্তু মুক্তিযুদ্ধে বিজয় লাভ করার পর পরাজিত পাকিস্তানি সৈন্যদের ভাগ্যে কী ঘটেছিল, চলুন আজ আমরা জেনে নেই সেই ইতিহাস। প্রিয় দর্শক, চলুন আমরা ফিরে যাই 1971 সালের 16 ডিসেম্বর, যেখানে পাকিস্তানের কমান্ডার একে নিয়াজের নেতৃত্বে সৈন্যরা আত্মসমর্পণ করেছিল রেসকোর্স ময়দানে। আত্মসমর্পণ করা পরাজিত এই সৈনিকদের ভাগ্যে কি ঘটেছিল? প্রায় 93,000 অফিসার, সৈনিক, আলবদর আলসাম সদস্যদের ওই সময় ভারতীয় বাহিনী ভারতে নিয়ে যায় এবং ভারতের বিভিন্ন সেনা ক্যাম্পে তাদের যুদ্ধবন্দী হিসাবে আটক করে রাখে এবং জেনেভা কনভেনশনের অনুযায়ী তাদের সাথে যুদ্ধবন্দির মতোই আচরণ করা হয়। একে নিয়াজি তার বই বিট্টেল অফ ইস্ট পাকিস্তানে উল্লেখ করেছেন সেই দুঃসহ বন্দি জীবনের কথা। তারা বলেছিল লজ্জায় তারা কুঁকড়ে গিয়েছিল ভারতে বন্দি অবস্থায়। এদিকে বাংলাদেশ সরকার 195 জন ঊর্ধ্বতন অফিসারের তালিকা প্রকাশ করে, যেই সব পাকিস্তানি অফিসাররা ওই সময় যুদ্ধ অপরাধ করেছিল এবং বাংলাদেশ চেয়েছিল সেই সমস্ত অফিসারদের বিচার করতে, কিন্তু বহুমুখী আন্তর্জাতিক চাপের কারণে তা করতে ব্যর্থ হয়। এদিকে পাকিস্তান সরকারের তরফ থেকে যোগাযোগ শুরু হয় ভারতের সাথে, কিভাবে তাদের যুদ্ধবন্দীদের ফেরত নেওয়া যায়। অবশেষে 1972 সালের জুলাই মাসে ভুট্টো এবং ইন্দিরার মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়, যে চুক্তির মধ্য দিয়েই প্রথমবারের মতো ভারতে বন্দী পাকিস্তান সেনাদের প্রত্যাপনের বিষয়ে অগ্রগতি হয়। যেহেতু বাংলাদেশে একটি পক্ষ ছিল এবং বাংলাদেশে কিছুটা আপত্তি ছিল, তাই 1973 সালে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়, যার মধ্য দিয়ে পাকিস্তানের 195 জন যে যুদ্ধপরাধ অফিসার ছিল তাদেরও রেহাই দেওয়া হয় এবং এরই মধ্য দিয়ে 1974 সালের মধ্যে পাকিস্তানের সব সৈনিক এবং অফিসাররা পাকিস্তানে প্রত্যাবর্তন করে ভারত থেকে। পাকিস্তানে ফিরে যাওয়ার পর পাকিস্তানি কিছু অফিসার এবং সৈনিকরা তদন্ত কমিটির সম্মুখীন হয় এবং বেশ কিছু অফিসারের বিরুদ্ধে নিবিড় তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয় এবং হামিদুর রহমান কমিশন নামে একটি কমিশনও গঠিত হয়। এই কমিশনের রিপোর্টে ভারতীয় ষড়যন্ত্রকেই মূলত দায়ী করা হয় পরাজয়ের জন্য। এছাড়াও ভৌগোলিক স্থান এবং রসদ পরিবহনের অসামঞ্জস্যতার কারণেও তাদের পরাজয় ঘটে বলে তারা মনে করে। পাকিস্তান ফেরত সৈনিকদের মধ্যে অধিকাংশই আবারও তার নিজ নিজ বাহিনীতে ফিরে যায়, আবার বেশ কিছু সৈনিক তখনই চাকরি থেকে ইস্তফা দেয়। এছাড়া বেশ কিছু অফিসারও চাকরি থেকে তখন অবসরে চলে যায়। এভাবেই সৈনিকদের পুনর্বাসন হয়েছিল পাকিস্তান সেনাবাহিনীতে। কিছুর পরও পাকিস্তান সেনাবাহিনী প্রায় 5 থেকে 10 বছর পর্যন্ত তাদের এই গ্লানি বয়ে বেড়ায় এবং রাজনৈতিকভাবে পাকিস্তানে তারা বিভিন্ন মন্তব্যের শিকার হয়। তবে 10 বছরের ভিতরেই আবারও পাকিস্তান সেনাবাহিনী তাদের ক্ষমতার লাইমলাইটে চলে আসে। তবে ঐতিহাসিকরা মনে করে পাকিস্তানের পরাজয় আজীবন ইতিহাসের পাতায় লেখা থাকবে। তারা মুক্তিযুদ্ধে বাংলাদেশের নিকট পরাজিত হয়েছিল এবং লজ্জিত এবং ঘৃণিতভাবে তাদের দেশে প্রত্যাবর্তন করেছিল।